বন্ধুরা, ভূত, প্রেত, অশরীরী আত্মা এইরকম শব্দগুলির সাথে আমরা কম বেশি সকলেই পরিচিত। ভূত আছে কিনা জানি না, কিন্তু ভূতের ভয় তো সকলেরই আছে। আর বাড়িতে পুরনো জানালা, কড়িবর্গা, বিশাল আকৃতির থাম, খড়খড়ির জানালা আর চওড়া দেওয়ালের স্থাপত্য, এইসব থাকলে একটু গা ছমছম ব্যাপার তো থাকবেই। তবে যুক্তিবাদী বিজ্ঞান মনস্করা সর্বদাই সন্দেহ প্রকাশ করেছেন ভূতের অস্তিত্বে। তারা বারবার বলেছেন ভূত যে রয়েছে তার প্রমাণ কোথায়। এর উত্তরে আবার ভূতবাদীরা পাল্টা প্রশ্ন করেছেন ভূত যে নেই তারই বা প্রমাণ কোথায়। এই বিতর্ক আজও চলছে। তবে বন্ধুরা, যাই হোক, বাড়িতে যদি এই লক্ষণগুলি দেখতে পান বা কোনো নতুন বাড়িতে উঠবেন ভাবছেন, তাহলে ভালো করে খোঁজ খবর নিয়ে নেবেন যে এই লক্ষণগুলি ওখানে আছে কিনা। তাই আজ আমি যে লক্ষণগুলির কথা বলবো সেগুলি যদি কোথাও অনুভব করতে পারেন বা দেখতে পান, তাহলে বুঝবেন সেখানে অশরীরী আত্মার উপস্থিতি আছে। অনেকেই দাবি করেন যে তাদের চারপাশে আত্মা বা অশরীরীর অলৌকিক ক্রিয়াকলাপ ঘটছে। কিছুজন আবার নিজের বাড়িতেও ভূতের উপস্থিতি দাবি করেন। সাধারণত যখন বাড়ি কেনা হয় বা বাড়ি তৈরির জন্য নতুন জায়গা বা পুরনো কোনো বাড়ি কেনা হয়, তখনই এই জাতীয় সমস্যা বেশি করে দেখা যায়, যাকে বলা হয় বাস্তুদোষ। এটা শুধু আমাদের দেশে নয়, ইউরোপের বিভিন্ন দেশেও এই জাতীয় ঘটনার আকশার ঘটছে। তাই বন্ধুরা, জেনে নিন আজকের এই ভিডিওতে কিভাবে বুঝবেন বাড়িতে তেনারা আছেন কিনা। আজকাল মানুষ ভূত দেখার বৈজ্ঞানিক ব্যাখ্যা খোঁজারও চেষ্টা করছেন। BBC 3 এমন দুজন বিজ্ঞানীর সাথে কথা বলেছেন, তারা এরই মধ্যে সেটি করতে সমর্থ হয়েছেন। প্যারানর্মাল ঘটনার প্রমাণ বিজ্ঞানে না থাকলেও মানুষ বিশ্বাস করে যে সে ভূত দেখেছে। আর এর পিছনে মানসিক ও পরিকাঠামোগত কিছু দিক তুলে ধরেছেন এই দুই বিজ্ঞানী। আচ্ছা বন্ধুরা, জানেন কি জ্যোতিষ মতে ভূত কাদের ধরে? খুব সাধারণভাবে বললে বলা যায়, যাদের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে জন্ম আর চন্দ্র যাদের খুব দুর্বলভাবে বৃশ্চিক রাশিতে থাকে, কালসর্প যোগ থাকে এবং লগ্ন ও সপ্তম এই অক্ষে রাহুকেতু অবস্থান করে, তাহলে তাদের ভূতে ধরার সম্ভাবনা প্রবল। তাহলে বন্ধুরা, চলুন জেনে নিই কোন কোন লক্ষণগুলি থাকলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে সেই বাড়িতে অশরীরী আত্মার অবস্থান রয়েছে। 1. বন্ধুরা, বাড়ির কোনো একটা ঘরে বা স্থানে হঠাৎ করে যদি প্রচণ্ড ঠান্ডার অনুভূতি হয়, তাহলে বুঝবেন সেখানে আত্মার উপস্থিতি হতে পারে। এ থেকে আপনারা বুঝতে পারবেন যে ওই বাড়িতে কিছু আছে কিনা। কারণ তেনারা কোনো এলাকায় প্রবেশের সাথে সাথে কিছু শক্তি পর্যবেক্ষণ করার চেষ্টা করে, বিশেষত তাপ। তাই হঠাৎ করে সেই জায়গার তাপমাত্রা অনেকটা কমে যায়। 2. বাড়ির দেওয়ালে নানাভাবে বিশ্রী রকম আঁচড়ের দাগ বা কাঠের আলমারি বা কাঠের কোনো আসবাবপত্রে যদি বিকৃত কোনো ছবি খোদাই করা দেখতে পান, তাহলে কিন্তু বুঝবেন এখানে কিছুর উপস্থিতি হতে পারে। 3. বাড়িতে পোষা জীবজন্তু যেমন কুকুর বা বেড়াল থাকলে হঠাৎ করেই তারা অস্বাভাবিক আচরণ করতে থাকে, গভীর রাত্রে বা দুপুরে কারণ ছাড়াই তারা ডাকতে থাকে, তাহলে বুঝবেন এখানেও অশরীরী আত্মার উপস্থিতি রয়েছে। 4. আবার এও দেখা যায় বাড়িতে কেউ নেই অথচ ইলেকট্রিক লাইটগুলি জ্বলছে আর নিভছে বা হঠাৎ করেই জ্বলে উঠল, সেখানেও তাদের অবস্থান হতে পারে। 5. হঠাৎ করে মনে হলো কোনো একটা ছায়া ঘরের একদিক থেকে অন্যদিকে চলে গেল, কিন্তু পিছু নিয়ে দেখা গেল সেখানে কোথাও কিচ্ছু নেই। যে বাড়িতে ভূত আছে সেখানে দেখা যায় অচেনা অপরিচিত কিছু জিনিস কেউ যেন ফেলে গিয়েছে। আবার বন্ধ ঘর খোলার পর দেখা যায় জিনিসপত্র বা আসবাবপত্রের স্থান পরিবর্তন হয়ে গিয়েছে। এই ধরনের বাড়িগুলিতে মিটমিট করে জ্বলা আলোতে একটা কুয়াশার মতো কিছু সরে যেতেও দেখা যায় আস্তে করে, এখানেও বুঝবেন অন্য কোনো কিছুর অবস্থান রয়েছে। 6. বাড়ির কোনো ঘর বা চিলেকোঠা থেকে নানা ধরনের আওয়াজ যদি শুনতে পান, যেমন ধস্তাধস্তির আওয়াজ বা কাচের বাসনপত্র মেঝেতে পড়ে ভেঙে গেলে যেরকম আওয়াজ হয় সেই ধরনের আওয়াজ, বা দরজা বন্ধ বা খোলার আওয়াজ, কারো হেঁটে যাওয়ার আওয়াজ, হাসির আওয়াজ, এই ধরনের নানা রকমের শব্দ যদি আপনারা শুনতে পান, তাহলে বুঝবেন সেখানে অশরীরী আত্মার অবস্থান রয়েছে। 7. যেসব বাড়িতে এনাদের অবস্থান রয়েছে সেই সব বাড়িতে অনেক সময় দেখা যায় পোষা কুকুর যেমন বেড়াল বা টিয়া পাখিকে রাত্রিবেলা ঘেরা জায়গাতেও কেউ যেন বা কারা যেন মেরে ফেলেছে। যদি বাড়িতে পোষা জীবজন্তু যেমন কুকুর বা বেড়াল হঠাৎ করে যদি অস্বাভাবিক আচরণ শুরু করে, যেমন ধরুন গভীর রাতে হঠাৎ করে কাঁদা বা গলা ছেড়ে ডাকা,
এই ধরনের কোনো জিনিস দেখলেও আপনারা বুঝতে পারবেন যে এখানে কিছু রয়েছে। 8, বন্ধুরা হঠাৎ করেই যদি কোনো গলার স্বর শুনতে পান বা অচেনা কোনো গন্ধ পান, যেমন ধরুন ফুল, তামাক, আতর, যেগুলি আপনার বাড়িতে ব্যবহৃত হয় না, সেই ধরনের কোনো গন্ধ যদি আপনারা পান তাহলেও বুঝবেন এখানে কিছু আছে। যে অদ্ভুত গন্ধগুলো আপনারা পাবেন তা কয়েক মিনিট বা কয়েক সেকেন্ড স্থায়ী হতে পারে। তাহলে আপনারা বুঝতে পারবেন যেখানে কিছু অশরীরী আত্মার অবস্থান রয়েছে। তাহলে বন্ধুরা আপনারা বুঝে গেলেন যে কিভাবে বুঝতে পারবেন কোনো জায়গায় কোনো অশরীরী আত্মা বা ভূত প্রেত রয়েছে কিনা। তাহলে সেই সব জায়গা থেকে খুব সাবধান এবং সাবধানেই চলাফেরা করুন। আর আমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করতে কিন্তু ভুলবেন না।